এই চট্টগ্রাম হাতছাড়া হতে পারে বাংলাদেশ থেকে। কেন? কারণ শুরুতে আমরা গোমূত্র সেবন করে মাতাল হয়েছি এবং এখন সাংবাদিকতার নামে মাতলামি করতেছি। এই প্রথমবার করাচির জাহাজ চট্টগ্রামে, এইটা দেখার পর দাদাদের অবস্থা শোচনীয়। এখন তারা না পারতেছে কইতে, না পারতেছে সইতে, কারণ বাংলাদেশ তাদের পাছায় পুরোপুরি আগুন জ্বালাতে সক্ষম হয়েছে। এখন আগুনে তাদের পাছা জ্বলার কারণে তারা নিবানোর জন্য পুরোপুরি ছটফট করতেছে। চট্টগ্রামকে নিজেদের অংশ বলে দাবি করলো ভারত। ও মা, তাই নাকি? কিন্তু দাবিটা করলো কেডা? চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে আরে এটা তো দেখতেছি বিখ্যাত মলম বিক্রেতা মূর্খরঞ্জন ঘোষ। মলম বিক্রি হচ্ছে মনে হয়। হ্যাঁ আঙ্কেল, ঠিকই ধরছেন। ও আসলে একজন প্রকৃত মলম বিক্রেতা। আগে গুলিস্তানে মলম বিক্রি করতো, কিন্তু আমার জানা ছিল না গুলিস্তানের মলম বিক্রেতা যে ভারতে গেলে সাংবাদিক হয়ে যায়। দাদারে মনে হয় বৌদি রাতে লা 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 ভাইরে ভাই, এটা কি ছিল? কমেন্ট ইন দ্য ইয়ার। বিশ্বাস কর, আমার যদি সাধ্য থাকতো তাইলে আমি ডক্টর ইউনুস স্যারের নোবেলটা তোরে দিয়ে আসতাম। গাইস, অনেকটা বকবক করে ফেলছি, চলো এবার ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক। হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি ফ্যালকন অ্যান্ড ওয়েলকাম টু মাই কিংডম ফায়ার ফ্যালকন। তো কি অবস্থা সবার? বরাবর মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আবার। সো চট্টগ্রামকে নিজেদের অংশ বলে দাবি করলো ভারত। বলছি কি দাদারা, পুরাতন পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। কি ব্যাপার, সবাই পুরাতন পাগলের কথা ভুলে গেছো? ভুলে গেলে চলবে, দাঁড়াও আবার মনে করে দিতেছি। চট্টগ্রাম আমাদের লাগবে, মনে আছে কি? আমাদের পাহাড় লাগবে, আমাদের জিএসটি চট্টগ্রাম আমাদের, কারো পাবেন না জিএসটি। তারা এখন হুঁশে নাই। বলতেছি দাদারা, চাইলে একটু লেবু খেয়ে দেখতে পারো, মাতলামি কমলেও কমতে পারে। চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে এখন চট্টগ্রাম আমাদের হয়ে যাবে। কি মজা! তোমাদের ভিতর চট্টগ্রাম ভরে দিব, পরে আর বের করতে পারবা না। আহো বাতিজা আহো, আমরাও রেডি আছি। প্রায় 5 কোটি পুরুষ মানুষ হবে যারা দেশকে শত্রুমুক্ত করতে নিজেদের জীবন বিলিয়ে দিতে পারে। আর তোমরা কিছু বছর আগে যখন পাকিস্তানের বিপক্ষে যুদ্ধের গুঞ্জন উঠেছিল, তখন প্রায় 1 লাখের বেশি সেনা ছুটির দরখাস্ত করেছিল। এই সাহস নিয়ে তোমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাও? উল্টো নিজেদের অনেক রাজ্য হাতছাড়া হয়ে যাবে। স্বপ্ন দেখা ভালো, তবে চট্টগ্রাম দখলের স্বপ্ন দেখতেছো? তাহলে বলতেছি, চট্টগ্রাম তোমাদের। ভারত চট্টগ্রামকে নিজের বলে কখনো দাবি করনি, পুরোপুরি বাংলাদেশকে নিজের বলে দাবি করে। দাদা বাবুরা ঠিকমতো বাংলা লিখতে পারে না, আবার বাংলাদেশ দখলের স্বপ্ন দেখে। বলছি দাদা, বিছানায় হিসু করে দিবেন যে। বাজান, অনেক তো পকপক করলাম, চলো এবার আসি মেইন কথায়। কলকাতা তথা পশ্চিমবঙ্গের মানুষের সাথে তর্ক বিতর্ক করে কোনো লাভ নেই, কারণ তারা হচ্ছে ভারতের 4র্থ শ্রেণীর নাগরিক। মুম্বাই, ইউপি, মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহারি, দিল্লি, কেরালা, তামিলনাড়ু এর শাসক গোষ্ঠী সহ সাধারণ মানুষেরা পশ্চিমবঙ্গের মানুষদেরকে ভারতের নাগরিকই মনে করে না। পশ্চিমবঙ্গ হচ্ছে একটি গরিব রাজ্য। এদের না আছে শিক্ষার শক্তি, না আছে অর্থনৈতিক শক্তি। এদের 70% মানুষের বেশি অন্যান্য রাজ্য গিয়ে দিনমজুরি এবং গৃহ পরিচারিকার কাজ করে। এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছে ভারতের পরিচ্ছন্নতা কর্মী, যাকে রাষ্ট্রীয় ভাষায় বলে 4র্থ শ্রেণীর নাগরিক। সো এদের সাথে কথা বাড়ায় কোনো লাভ নেই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো না লাগলেও লাইক করে দিও।